ধনী হওয়ার শ্রেষ্ঠ আমল, যা চাবেন তাই পাবেন, গায়েবী সাহায্য আসবে। ক্ষণস্থায়ী জীবনের মধ্যে চলতে গিয়ে বলতে গিয়ে ব্যাপক ধরনের পেরেশানির সম্মুখীন হতে হয় আমাদের। কারণ হলো আমরা অনেকেই দরিদ্র, অনেকেই আমরা পেরেশানিগ্রস্তর মধ্যে রয়েছি। অতিরিক্ত ঋণের বোঝায়ের কারণে আমরা কেউ আবার অভাব অনটনের কারণে আমাদের নিজ প্রয়োজনটুকুও পূরণ করতে পারছি না। কিন্তু আল্লাহ তাআলা চাইলে মুহূর্তের ভিতরে আপনাকে আমাকে ধনী বানাতে পারেন, কোটি টাকার মালিক বানিয়ে দিতে পারেন। আল্লাহ তাআলা অভাবকে দূর করে দিতে পারেন। ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ তাআলা কাউকে সম্মান দান করবেন, আল্লাহ তাআলা চাইলে কাউকে আবার বেইজ্জতি করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে চাইলে প্রচুর পরিমাণে ধন দৌলত টাকা পয়সা প্রদান করতে পারেন। আল্লাহ তাআলা চাইলে আবার মুহূর্তের ভিতরেই দারিদ্রতা দান করতে পারেন। আবার আল্লাহ তাআলা চাইলে মুহূর্তের ভিতরে সুস্থতা প্রদান করতে পারেন, আবার অসুস্থ বানিয়ে দিতে পারেন। সকল ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। দুনিয়ায় যত রাজা বাদশাহ রয়েছে, যত সম্পদশালী টাকাওয়ালা রয়েছে, সকলেই দরিদ্র, সকলেই ফকির, কেবলমাত্র আল্লাহ তাআলাই হলেন ধনী। সে কথা বিশ্বাস রেখে আমরা আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করব, দোয়া করতে থাকবো। আল্লাহ তাআলা আপনারা আমার সকল ধরনের পেরেশানিকে দূর করে দেবেন, দোয়াকে কবুল করবেন, কোটি টাকার মালিক আল্লাহ তাআলা বানিয়ে দেবেন। যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ধনী বানিয়ে দেবেন, সে আমলটি আমরা অবশ্যই করার জন্য চেষ্টা করব। সেটি হলো দুরুদের আমল। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ পাক ও তার ফেরেশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে রহমত প্রেরণ করে থাকেন। তাই হে মুমিনগণ, তোমরাও দুরূদ শরীফ পাঠ করার দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি রহমত প্রেরণ করতে থাকো এবং তার প্রতি বেশি বেশি সালাম পেশ করতে থাকো। সূরা আহজাব আয়াত নং 56। যে কাজটি স্বয়ং আল্লাহ তাআলা করেন, ফেরেশতাগণও করেন, অর্থাৎ রসুলের প্রতি স্বয়ং রহমত বর্ষণ করেন আল্লাহ তাআলা, ফেরেশতাগণ রসুলের প্রতি দুরূদ পাঠ করে থাকেন, সেই আমল আপনি আমি যদি করি, আপনার আমার যা কিছু প্রয়োজন রয়েছে, হাজত রয়েছে, ইচ্ছে রয়েছে, আশা আকাঙ্ক্ষা রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে আপনার আমার সকল ধরনের ইচ্ছেগুলো, আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দেবেন, শ্রেষ্ঠ ধনী বানিয়ে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা যা চাইব তাই আল্লাহ তাআলা প্রদান করবেন। তাই আমরা প্রত্যেকে গুরুত্ব সহকারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতা রেখে বরকতপূর্ণ এই দুরুদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। কোনো ব্যক্তি যদি নিয়মিতভাবে সর্বদাই এই দুরুদের আমল করতে থাকে, আল্লাহ তাআলা তাকে শ্রেষ্ঠ ধনী বানিয়ে দিবেন, তাকে সুখী বানিয়ে দিবেন, আল্লাহ তাআলা তার পেরেশানিকে দূর করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে ব্যক্তি আমার প্রতি মাত্র একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন, 10টি গুনাহকে মাফ করে দিবেন, 10টি পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। গুরুত্ব সহকারে আমরা দুরুদের আমল করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বরকতপূর্ণ এই আমলটি অধিক পরিমাণে করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ